ওই গোরগোবিন্দ বাদশাহ আমার সামনে রাজপ্রাসাদের ভিতর থেকে বড় বড় তীর আর বল্লম আমাদের দিকে মারতাছে। আমি চিন্তা করলাম এই রাজপ্রাসাদের পেছন থেকে এই বড় বড় তীর বল্লম গুলা যে মারে, আমরা তো কোনো শত্রুরে দেখতাছি না। শাহজালাল ইয়ামিনী কয়, ও আমার সাথে 360 জন আউলিয়া আসুনি, আমার লগে এমন কোন ব্যক্তি যার কোনোদিন আসরের নামাজের সুন্নতরা কাজা হয় নাই। নামাজের ফরজ না সুন্নত? সুন্নত নামাজ কাজা হয় নাই, তার মানে সুন্নতেরও একটা পাওয়ার আছে। মা সুন্নতের পাওয়ার। এ মুসলমান, এ কুরবানপুর এলাকার আম্মু গো, আমার পর্দার অন্তরালের মা, ঘরে যে বরকত হয় না কেন, ঘরের মধ্যে রোগবালা মুসিবত ছাড়ে না কেন, ঘরের মধ্য থেকে বিপদ আপদ কাটে না কেন? তুমি তো নামাজই পড়ো না, তোমার ঘরের মধ্যে তো আল্লাহ খোদার নামটা নাই। এ মুরব্বী বাবা, মসজিদের ভিতরে তাড়াতাড়ি কইরা যায় মুরগির ঠোকরের মতো আদার খায়, যেমনে এমনে নামাজ পড়া চলে আসো। একটু মনোযোগ দিয়া শোনো, হযরতে শাহজালাল ইয়ামিনী 360 আউলিয়ারে ডাক দিয়া কয়, এ 360 জন মানুষ আসুনি, তোমরা দলের মধ্যে এমন কোন মানুষ যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নতরা কাজা করছো না? একজনও হাত তোলে না। দলের একজন সেনাপতি যার নাম হযরতে নাসিরউদ্দিন সিফাসালা সোনারুঘাটের জমিনের মধ্যে শুয়া রইছে। ওই নাসিরউদ্দিন সিফাসালা রাহমাতুল্লাহ আলাইহি হাতরা তুইনা ডাক দিয়া কই, হুজুর আমি আছি, আমি আসরের নামাজ 40 দিন কাজা করি নাই। কয় তুমি তোমার মুখটা দিয়া আজান দাও। আজানটা দিতে দেরি গোরগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ যা বাইঙ্গা একবারে তল পইরা গেছে গা। হাই রে ও জগতের মানুষ, ওই নাসিরউদ্দিন সিফাসালা কেমন আল্লাহর ওলি জানোনি? উনি মরার আগে ওনার বক্তবিন্দুদেরকে বইলা গেছে, আমি যদি মইরা যাই আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে আর থাকবো না, আমি পর্দা নিয়ে আমার কবরে চলে যাব, আমার মাকবারা মাজারে চলে যাব। ও মুসলমান, আপনারা বলেন আমরা কোন দিন মরমু এটার গ্যারান্টি আছে? কথা কয় না আসেনি? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হাতে আমার হায়াত, বাইরে পায়ে আমার মত, কোন জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সেই মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। 40 দিন মরণের 40 দিন আগে আজরাইল বাড়ির পাশে ঘুরে। কয়দিন আগে? আপনি যে বাহাদুরিটি করেন আপনি মনে করছেন যে কয়দিন আছে, দাড়ি অনেক ফাঁকছে না, মোর মই তো কাফা রয়েছে, আবার দাঁতরি ফালাই দিত না কবরে গেলে? কথা কয় না। এজন্য আশেক বলে, আর 40 দিনের আগে বাইরে মতের নিশানি, জমদূতে আসিয়া যেই দিন বাইন্দা নিব আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না
গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 পারা কোরআন বাইরে মুখে রাখো তো যেই দিন তুমি মরিবা তোমার হইবে না লয় আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমি আজকে আসরের পরে আমার মাদ্রাসার ফলাফাইন দিল এটা গাইতেছি অন্ধে ছুটু ছুটু লেত্রা ফলাফাইন কান্দে মারা বাখানা দে এই কেটা না এটা ফলা দিতে ঘুরে মাদ্রাসা আমার সামনে নি কুমিল্লা নূরপুর চকবাজারের পরে নূরপুর সমনি শাহপাড়া রোডের মাথায় তাফিজুল কোরআন মাদ্রাসা আমরা ফলাফাইন কেউ দিলে লয়ে যায় আমার মাদ্রাসা ওইখানে আবার ব্যারিকেড দিয়ে মোটামুটি ফালনের সিস্টেমও আছে অনেক বিদেশি মা বাপ চায় না বালাবুরা খাওয়াইয়া ফলাফাইন ফালবো আমার এনে সিস্টেমও আছে মানে মোটামুটি ভিআইপি আছে নন ভিআইপি আছে সিস্টেম সব রাখছি তো আমি দেই শুধু ফলা কান্দ তুই কান্দস কা কুজুর কোন দিন জানি মরিয়া যাই চিন্তা আর তোর বয়স মাত্র 6-7 বছর তুই কান্দস কুজুর আমার নানা যে মারা গেছে আমার নানা কইছে আমি হাফেজ সাহেব হইলে আমার নানা জানাজাটা পড়াইতাম হুজুর আমি তো 6 পারা কোরআন শরীফ পড়ছি হুজুর আমার নানা যে মরে গেছে আমি কি হাফেজ হইছি তার মানে আমার নানা যেহেতু আমি হাফেজ হওয়ার আগে মরে গেছে আমার মৌতের কোনো গ্যারান্টি নাই কথা দি কয় না দি গ্যারান্টি নাই আমি কইলাম তাহলে এর লাগি কান্দস একটু মহব্বতে কর না আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবে তোরা দড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবানও বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণটা কি নিশ্চিত না অনিশ্চিত হযরতে নাসিরউদ্দিন সিফাসালা ডাক দিয়া কয় জগতের মানুষ এ আমার ভক্তবিন্দুরা রে আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাব আমার বিদায়ের পরে তোমরা দুনিয়ার মানুষরে যেমনে মাটি দাও আমি নাসিরউদ্দিন রে এমনে মাটি দিও না কয় কেন গো কয় আমার মরার পরে তোমরা আমারে মাটি দিবা পূবে আর পশ্চিমে আমার মাথা থাকবো পশ্চিমে ফাউডি থাকবো পূবে কয় হুজুর দুনিয়ার মানুষ তো মাটি দেয় উত্তরে আর দক্ষিণে এ আমার আম্মু গো এ কুরবানপুরের বাবা কুরবানপুরের যুবক মনোযোগ দিয়া শোনো আল্লাহর ওলিরার পাওয়ারটা কত আল্লাহর ওলিরা দুনিয়াতে কেমন আজব খেলা খেইলা গেছে ডাক দিয়া কয় আমার মরার পরে তোমরা আমারে পশ্চিমার পূবে মাটি দিবা নাসিরউদ্দিন সিফাসালার কথা শুই না ভক্তবিন্দুরা ওনার ইন্তেকালের পরে ওনার এটি কেমনেই দাফন করার জন্য প্রস্তুত হইছে এলাকার শরীয়তের আলেম আছে না আছে না এলাকার শরীয়তের আলেম কই না না হবে না এভাবে তারে মাটি দেওয়া যাবে না কারণ মাটি দেওয়ার নিয়ম যেইটা আমরা এইভাবেই মাটি দিব উত্তরে আর দক্ষিণে ছাড়া মাটি দিব না ভক্তবিন্দুরা কয় শরীয়তের আলেমের ফতুয়ার কাছে আমরা দরা ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগাইও আমার মুর্শিদের পুরাণ চাদর দিয়া আমার কাপন পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও ওরে শরীয়তের আলেম দিয়া মোর জানাজা নাকি দিও আবার তরিকতের একটা পাগল পাইলে মোর জানাজা পরাই দিও যাইতে আমায় সঙ্গে নিও হায়রে আর কোন
চাই না মুর্শিদ আর কোন দন, চাই না মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নিও। সুন্নিরা মুরিদ বন্ডামির লেগা হয় না, সুন্নিরা মুরিদ হয় আল্লাহর ওলির হাত ধরে। কারণ আল্লাহ কয় কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কয় যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো, যদি রাসূলের ইতাআত করতে চাও উলিল আমর যারা আল্লাহর খাস বন্ধু যারা তারার ইতাআত করো। তো আমরা আল্লাহ পাই নাই, নবী পাই নাই, আমরার বিশ্বাস আল্লাহর ওলির মাধ্যমে আমরা আল্লাহ নবী পামু। কথা কোন না ঠিক কিনা বাবা? কে কইছে রে? আব্দুল মজিদ জালালির বাড়ির মাহফিলে তো ছোট্ট প্যান্ডেল করতো, মানছি যে যারা যারা ওয়াজ শুনে আমার মনে হয় তারা আমরারে মনে মনে বদদুয়া দেয়। দেননি কোনো বদদুয়া? দিও না আব্বা বদদুয়া। কোনে কান দিকতে কইতো নি কোনে জায়গা মানে শীত মেয়ে দিন জায়গাটার গরম করছে, অনকালে বুঝি উঠতে তোমার গরম জায়গা ছেড়ে দিয়ে তারা ঠান্ডা জায়গা বইতো। তবে আমার কাছে একটা সিস্টেম আছে, আপনি যদি আমি একটা শর্ত দেই, আপনি যদি সামনের দিকে আগে আপনার একটা মুসলমান বাইরে এনে বয়ার জায়গা করে দেন, আমি দোয়া করিলাম, আমি বেশি দিন হয় না মক্কা মদিনা থেকে আইছি, দোয়া করিলাম আল্লাহ যখন জান্নাতে আপনারা বসার জায়গা করে দেয়। এবার চিন্তা আপনার আর কেটা কেটা সামনে আইবেন। হ্যাঁ অন জান্নাতের লোভ সবাই আছে, অন সবাই আইয়ে আইয়ো আইয়ো। আমি নিয়ত করছি প্রতি বছর বছর একবার মক্কা মদিনা যাম আর যাই আছে দোয়া করিলাম আইয়ো 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 সামনের দিকে আগাও আইয়ো। ওই আরেকবার বাইন্দা লাইছে শীতের আইয়ান লারা দেন গাও। এই রাতের একটা বাজবো, অসুবিধা হইব? রাতের একটা বাজবো, সমস্যা হইব? আপনারা আসেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো, কামিন কন আরো জোরে। আমি এনতে সিলেট যাম কনে, কালকে সিলেট কোম্পানিগঞ্জ মাহফিল, মানে আমারও তো যাওয়ান লাগবো। আচ্ছা এই কোম্পানিগঞ্জে মাহফিল আমার গতকালকে মাহফিল ছিল মৌলভীবাজার 2টা, কইরা বাড়িতে আসছি সকাল 6:36 বাজে। 6টা আমার ড্রাইভার বাড়িতে গেছে মনে হয় 7টার পরে, কারণ তো আমার নামাই দিয়ে বাজ্জাল লাগে। তো আমার মূল বিষয় হইলো আমি যে ওয়াজ করতে এখানে আইছি, ওই নাজির একটা ছেলে আছে, আমরা সিনেন ফোলাটা সিনেন না নাজির রে বালা ফোলা, মোটামুটি তরিকতের পাগল। তার বাড়িতে একবার মাহফিলে গেছি, ফুলের মালা টালা দিয়ে একটা অবস্থা ওইরান করে লেছে না, মোটামুটি পাগল, রেজবিশার পাগল আমি জানি। তো এই ফোলাটা আমি যখন প্রথম থেকে ওয়াজ করি, মানে 2017 সাল থেকে যখন ওয়াজ করি, তখন থেকে মোটামুটি আমারে মাঝে মাঝে স্মরণ করে। ফোলাটা বিদেশ গেছে, কাতার দোয়া করেন তার লাগিয়া, তে আমারে কইছে যে মাহফিল দন লাগবে। আমি তো এই গ্রামে মাহফিলে গেছি, আমার মনে আছে হাদিয়া কম দিছিল 2বার। এখন বুজ্জা টুজ্জা লইস ক হুজুর না এবার দিত না কম, এবার ঠিকঠাক ঠিক। আমি কইছি আচ্ছা ঠিক আছে। হ্যাঁ না 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 তোমরা খালি নিজের ঘরের ভিতরে ফুলে বাবাকসড়া, তোমরা হুজুরে দিতে তোমরা একবারে শরীর একবারে শীত পা থাকা ফোলা বালা। পরে আমি ওই ক্যান্টনমেন্টের যে আলেখাসর মোড় এই পর্যন্ত ঠিক আছিলাম। আমি ঘুমাইছি যে আল্লাহর রহমতে আমার ড্রাইভার সাহেব হারং ঢুকাই দিছে না, গাড়ি হারং দিয়ে এরপর আবার রাস্তা ছিল না, এই কোরবানপুরে আরেকটা রাস্তা আছে না ভাঙ্গা ভিতরে ঢুকছে, এটা দিয়ে পরে এটা দিয়ে বাড়িয়ে ভাঙ্গিয়া এবার তারা দিলাম মেসেজ কি তারে মাহফিল কমিটি খুব। পরে তারা মনে কল দিছিল আমার 10টা 18 না 19-এ, আমিও 10টা পাচ্ছি যে মোবাইল সাইলেন্ট। পরে ওই আলির মোড়াইয়া, আলির মুন্নি কো আলির মোড়াইয়া, এরপর সামনে আরেক কি এর মোড় আছে, এ মোড় ভারিয়া আইয়া। তোর আর ওই যে কইয়া গেছিলাম আপনারা যে না 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 ওই যেটা কইয়া গেছিলাম ওই আনের মাহফিলে, আপনারা যে ভোট দেন খাইয়া খাইয়া, এর লাগে আপনারা রাস্তা হয় না। ভিডিও কিন্তু এটা ভাইরাল ইউটিউবে, ঠিক আছে না? আর নাইলে এটা সান্দিনা পরিষেবা রাস্তা হয় না কা, নেতার দোষ নাই। হ্যাঁ কিতা বেশি আছে না নাই? আমি গতবার আগের বার কয়ে গেছিলাম ভাই সাহেব রাতের বাজে তখন 12টা 12:30। হ্যাঁ এর লাগে তো আপনারা কি খাইয়া ভোট দেন না? মিছা কথাই কইেন না, যেটা আগের রাজ্য দিয়ে যা সকালবেলা মুরকাই নিয়ে এটা দিয়ে খাইয়া এরপরে ভোট দিত যা। বিরিয়ানির ট্যাক্সি রাখিয়া দেয়, বিরিয়ানি রাখিয়া খাইয়া সাইরে এরপরে যা ভোট দিত তাজা হইয়া। এর লাগে তোমরা রাস্তা ভাঙ্গা কথা কয় না কা,
ঠিক আছে নি? বেরিয়ে আবার শোন না, ইয়ে সাবধান। ও আজকে চলবো, আপনারাও আছেন তো। সেই কথা বলতেছিলাম বাবারা, শরীয়তের আলেমরা বলেন ওনার মাটি দিতে হবে, এমনে না উত্তরে দক্ষিণে মাটি দিয়া দিছে। কিন্তু আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? কারামাতে আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য। এবার নাসিরউদ্দিন সিফাসালারে মাটি দিয়া 40 কদম যাওয়ার আগে একটা ঠাড়া মারছে, ঠাড়াটা মাইরা কবরটা পূবে আর পশ্চিমে হয়ে গেছে। তারা ডাক দিয়া কয়, আল্লাহর ওলির খেলা আমরা বুঝছি না রে, আল্লাহর ওলিরা যা বলে তাদের সত্য হয়ে যায়। তার মানে নাসিরউদ্দিন সিফাসালার এমন একজন আল্লাহর ওলি ছিলেন যেই ব্যক্তি আসরের নামাজের সুন্নত কাজা করে নাই, তার দোয়া কোনোদিন বিফল হইতে পারে না। আইরে মুসলমান, নাসিরউদ্দিন সিফাসালা যে আল্লাহু আকবারের ধ্বনি আযান দিছিল, আর আল্লাহু আকবারের আযানের ধ্বনি দিয়া গুরুগোবিন্দ বাদশার রাজপ্রাসাদ ভাঙ্গা গেছে গা। এটা কি আপনারা কোন গায়ের জোর না ইমানের জোর? তাহলে আপনারা আল্লাহু আকবার আওয়াজ ডাকে আসতে হইব না জোরে? তাহলে ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহু আকবার, দুই হাত তুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়েন ইয়া ওলি আল্লাহ। বন্ধুরা রে আমার, ও কুরবানপুরের বাবারা, আসেন আমরা ওই আল্লাহর দেওয়া জবান দিয়া একটু আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করি আর পড়ি। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে ওই উম্মতেরা সবচাইতে বেশি বখিল, সবচাইতে বেশি কিপটা। নবীজি উম্মতের পরিচয় দেয়, উম্মতের ভিতরে সবচাইতে বখিল এবং কিপটা। নবীজি তারা কারা? নবী কয়, যার সামনে আমার দুরূদ শরীফ পড়া হইল কিন্তু সে তার জবানটারে বোবার মতো করে রাখে। তাহলে দুরুদের আওয়াজ আসতে না জোরে? ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার, আরে দুরুদের পাগল হইলে করবে নবী পার। আরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরবার বার কন্যা, আল্লাহুম্মা নবীর দুরুদ পড়ে যারা, আরে পাক্কা ইমানদার গো তারা। আইরে তাই তো সকল আসে কানগনে, তাই তো সকল আসে কানগনে দুরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা বারে বার। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর উপর যেই উম্মত যত বেশি দুরূদ শরীফ আদায় করব, জান্নাতের ভিতরে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনার উম্মতেরা যদি বেশি বেশি দুরূদ শরীফ আদায় করে আপনি নবী উম্মতের কি দিবেন?
আমি নবী রহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করলাম উম্মতরা যদি বেশি দুরূদ শরীফ আদায় করে তাহলে আমি আমার উম্মতদেরকে নাজাতের ফয়সালা করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কয় নবী গো তাইলে আমি আমার 24টা ঘন্টা দিনে রাইতের এটার আমি 2-4 ভাগ করলাম। আমি 1 ভাগ আপনি নবীর দুরূদ পড়াম আর 3টা ভাগ আমি আমার জীবনের কাজ করাম। আমার নবী কয় এটা উত্তম, তবে বেশি পড়লে আরো বেশি সওয়াব। আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো তাইলে আমি 4 ভাগের মধ্যে 3 ভাগ সময়টা আমি 2 ভাগ সময় দুরূদ পড়াম আর 2 ভাগ সময় আমি দুরূদ পড়তাম না, অন্য কাজ করাম। আমার নবী কয় ভালো, তবে আরো বেশি পড়তে পারলে আরো বেশি ভালো। সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে 3 ভাগ সময় দুরূদ পড়াম, 1 ভাগ সময় আমি আমার জীবনের কর্মকাণ্ড করাম। আমার নবী ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ ভালো, তবে আরো বেশি পড়তে পারলে বেশি ভালো। আমার নবীরে সাহাবী ডাক দিয়া কয় নবী গো তাহলে আমি আমার জীবনের যত সময় আছে আমি নবীজি আপনার দুরূদ পড়া কাটায়া দিব। আমার নবী কয় সাহাবী যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি জান্নাতে থাকবে। আমি জানতে চাই কুরবানপুরের বাবারা আপনারা বলেন আমরা মরার পরে জান্নাত পাই না জাহান্নাম পাই এটার জন্য কোনো চিন্তা নাই, আমরা মরার পরে নবী চাই কি চাই না? জবানটা খুলে কন্যা নবী চাই কি চাই না? এই জন্য সুন্নিরা জান্নাতের আশা কইরা ইবাদত করে না, সুন্নিরা নবীর আশা কইরা ইবাদত করে। সুন্নিরা চায় আমরা কবর হাসর মিজান ফুলসেরাতে নবী চাই। এজন্য দুরূদের আওয়াজ আসছে না জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কোন আওয়াজ আসছে না? ওয়া আলা আলি সাইয়্যিদিনা কোদাল দিয়ে খুঁড়িয়া মাটির একটা ঘর বানাই, ওই ঘরেতে থাকতে হবে একা একা নিরালায়। ওই ঘরেতে আপন বলতে কেউ তো তোমার থাকবে না, আপন যিনি হবে তিনি শাহে মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা হাসবি রব্বি জাল্লা মা ফি নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার খেদমত সাইরো না, বলেন নামাজ রোজা সাইরো না কেহ মা বাবার রোনা। নবীর দুরূদ বইল না, বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনায় আমরা কেমনে যাব? দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু লা ভিডিও করো সারস কোনে ও লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরবানপুর এলাকার আম্মাজিরা ও কোরবানপুর এলাকার আমার আব্বাজিরা, কোরবানপুর এলাকার আমার যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা জোরে কোন আমরার গুনাহ আসেনি? আপনারা সবার চাইতে আমি শামীম রাজার গুনাহ বেশি, আপনারা অসুবিধা আসেনি? আমার এত গুনাহ রে বাবা, যদি আমার গুনাহটি দেখতেন আপনারা কোরবানপুর আমারে ঢুকতে দিতেন না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমার গুনাহটিরে গোপন করে রাখছো। মাবুদ কত দাড়ি পাকা মুরব্বী বাবারা বইয়া রইছেন, একবার চিন্তা করেন আপনার গুনার খবর আপনার ফুতে জানে না, যদি জানতো বাপ হইয়া পরিচয় দিত না। এ যুবক ভাইয়েরা একবার চিন্তা করেন, লুকে লুকে গুনাহ করছেন, গোপনে গোপনে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার মা জানে না, যদি জানতো আপনার ফুট হইয়া পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা কত গুনাহ করছো গো মা, এই গুনাহগুলা করার কারণে আমার আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবা না। তবে মা এই গুনাহগুলার জন্য যদি আমার আল্লাহ তাআলার একটু আল্লাহ কইয়া ডাক দাও, আমার আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। এই জন্য সবার কাছে আবদার, চোখটা বন্ধ করে দিয়া নিজের কলবের দিকে খেয়াল কইরা, নিজের কলবটা নিজের পীর মুর্শিদের দিকে মুতাজ্জু কইরা দিয়া, মুর্শিদের কলবটা বড় পীর গাউসে পাক আব্দুল কাদের সাথে মুতাজ্জু কইরা দিয়া, আপনি যখন আপনার কলবের মধ্যে ধাক্কা দিয়া জিকিরটা করবেন, দেখবেন আপনার জীবনের গুনাহগুলা দাওয়ের আছে, দাওয়ের মধ্যে যখন জংকার পড়লে লবণ পানি দিয়া আগুনে ফোড়াত দিয়া বাড়ি দিলে যেমনে ফুরা জায়গা, আপনি আল্লাহর জিকির কইরা কলবটার মধ্যে বাড়ি দিলে আপনার কলবের ময়লাটি এমনি পুরা যাইব গা। আসেন একটু মুহাব্বতে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মঙ্গ গয় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গ গয় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। তোমারে না দেখলে আমার মনে লাগে রে, আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা কইলা আল্লাহ রে, আল্লাহ ডাকে স্বর নাই। আল্লাহ আল্লাহ তোমারে না দেখলে আমার মনে লাগে আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাসি মারহাবা। আল্লাহ আল্লাহ সুরস নিয়া পাগল হইয়া উইরা সুইটা আসি মুর্শিদ আমার মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ এত ভালো বাসা দয়াল গো, দয়াল কেমনে বইলা রইলে রে মারহাবা। আমি গোপনে কই রাও পীরে গীতে এখন কান্দি জিবা নিশি মুর্শিদ গো, আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা। লাহ মুর্শিদ তোমার প্রেম জালা আমার অন্তর পুইরা কালা মুর্শিদ গো, আমার অন্তরে চলে গইয়া গইয়া মারহাবা। আল্লাহ আল্লাহ মুর্শিদ প্রেম এত জালা দয়াল নামে এত জালা কারে কই লিয়া গো
যাইয়া গো বুঝলে কি আর পরতাম গলার মালাও মারহাবা আল্লাহ 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 কে বানা জানে পিরিগিতি আমার মুর্শিদের শোনে দয়াল গো আমার অন্তরেতে জ্বলে গইয়া গইয়া মারহাবা আল্লাহ 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 মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি আল্লাহ আল্লাহ তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি দয়াল কইয়া যাই আল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ নাই, জোরে কোন আমরা জিকির করলাম কার? শুধু আল্লাহর না, আল্লাহর লগে নবীর জিকির, ওলিয়া উলিয়ার জিকিরও করছি। কথা কন্না ঠিক কিনা? এ বন্ধুরে, আর ডাইনে বামে না যায়া আমি ডাইরেক্ট আমার আলোচনার বয়ানটা শেষ করি। আমি আসার সাথে সাথে আমার একজন কইছে, হুজুর আপনি তো হযরতে কেল্লা শহীদের বয়ানটা একটু সুন্দর করে আমরার কাছে গেছু দারাজ কেল্লা বাবার ওয়াজটা কইরা দিয়া যাইয়ান। ও বন্ধুরে, আমি কেন কেল্লা শহীদের ওয়াজটা করতাছি? কেল্লা শহীদের মাজারের আশেপাশে গান্ধার আসর বসে, গানের আসর বসে। আপনারা কোন কেল্লা বাবা এটা কইয়া দিয়া গেছিল না? কথা দি কয় না। কেল্লা শহীদ এটা বইলা দিয়া যায় নাই, যারা করে তারা বন্ড। হযরতে গেসুদারাস কেল্লা শাহ কেমন ওলি ওলি। শাহজালাল ইয়ামিনীর সফর সঙ্গী ছিলেন আহমদ গেসুদারাস। নাম কিন্তু কেল্লা না, নাম শুধু আহমদ। নাম কি? নামটা সুন্দর না অসুন্দর? বালা না খারাপ? আল্লাহ কইডা আমার কাছে বড় প্রিয়। মারহাবা কোন? হযরতে গেসুদারাস কেল্লা শাহ আহমদ গেসুদারাস কেল্লা শাহ। উনি বলেন, আমি এমনে এমনে দুনিয়াতে চলি নাই। কেমনে গো কেমনে গো? বলে গোরগোবিন্দ বাদশা যখন হযরতে শাহজালাল ইয়ামিনীর সঙ্গে যুদ্ধ করতে করতে আর পারে না, তারা কি করছে জানো? তারা হযরতে শাহজালাল ইয়ামিনী সহ সকল আউলিয়া কেরামের সামনে তারা 10 জন মহিলারে উলঙ্গ কইরা গায়ের জামা কাপড় খুইলা আল্লাহর ওলিদের সামনে ছাইরা দিছে। আপনারা কোন আল্লাহর ওলিরা কি উলঙ্গ মহিলার দিকে তাকায়? তাকায় না। এ আমার চান্দিনা কুরবানপুরের বাবা, পদ্মার অন্তরালের আমার মা, তুমি যেই পুত্রা জন্ম দিছ, এই পুত্রা এমন আল্লাহ ওয়ালা পুত হইছে নি? একটু মিলিয়ে দেখ আমার কথাটার সাথে। তুমি যে সন্তান জন্ম দিছ, এই ফোলাটা তোমার আল্লাহ ওয়ালা হইছে নি? তুমি মিলিয়ে দেখো। তোমার ফুতেরে মোবাইলে টিকটক লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে কার্টুন লাগে না দিলে ভাত খায় না। তোমার ফুতেরে মোবাইলে গান লাগে না দিলে ভাত খায় না। শাহজালাল ইয়ামিনী সহ 360 আউলিয়া সহ বড় পীর আব্দুল কাদের জিলানী সহ বড় বড় আল্লাহর ওলির মারা তারার ফুতেরে গর্বে নিয়ে তারা কিন্তু মোবাইলে টিকটক চাইছে না। ও মা, তারা তারার ফুতেরে গর্বে নিয়া, মাই দাইয়াটারে গর্বে নিয়া তারা আল্লাহ তাআলার কোরআন পড়ছে। দেখছো নি গো মা, শাহজালাল ইয়ামিনী সহ হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মা গর্বে নিয়া আল্লাহর কোরআন পড়ার কারণে ফুতে কিন্তু 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে আইছে। কিন্তু তোমার ফুতে দুনিয়াতে আইলে ফুতটারে মোবাইলটা না লাগায় দিলে ভাত খায় না, দুধ মুখে নেয় না। ও মা গো, এই ফুলাটা বড় হওয়ার পরে তোমারে ভাত দেয় না। আব্বা গো, এই ফুলাটা বড় হওয়ার পরে তোমার বাপ কইয়া ডাহে না, বুড়া কইয়া ডাহে। এটার কারণ দোষটা কিন্তু তোমার দুনিয়ার না, দোষটা তুমি আব্বার, দোষটা তুমি আম্মার। পুত্রারে তুমি দুনিয়াতে এমন ভাবে আনতে পারো নাই। হযরতে শাহজালাল ইয়ামিনী যুদ্ধ যখন করব, সামনে দিয়া উলঙ্গ মহিলা ছাড়ছে কয়টা? 10টা। আমরা দি কথা কন না 10 10। এই মনাল ভাই
বিরিয়ানি প্যাকেট বড় নি গরু দিয়া না মুরগা দিয়া মুরগা দিয়া নি না মুরগার না এমন যদি কয়েকজন থাকতো বলে হুজুর আমরা 2-3 ভাই 4 ভাই বিদেশ আছে আমরা মিললে আগামী বছরে গরুর গোশত দিয়ালাম তইলে না মাসালা মাহফিল করন যেত মুরগার গোশত দিয়ার নাই না বাদ দাও না থাকলে আওয়াজ দেওয়ার দরকার নেই দেখি না এর ভিতরে ছাগল টাগল দই না আসেনি বলে হুজুর আমি আমার ফুতের লেগে আমার মাল লেগে আমার দিয়ের লেগে আমি একটা ছাগল দিয়ালাম মাহফিলে আগামী বছর ইনশাআল্লাহ তাবারক একটু ভালো করে হইতো কি কোন আপনারা তাবারক মুরগা দিয়া করলো মোটামুটি ওইতে যাওয়ানোর সময় ঢাকের বাড়ির গ্যারান পাইছি তো যেটা আইছে মোটামুটি ভালো এখন উলঙ্গ মহিলা কয়জন ছাড়ছে ভাই বড় ভাই আপনারা দেন দাঁড়াই রয়েছেন কষ্ট হইতেছে না যদি কষ্ট হয় আমার মাফ করে দিয়েন আপনারা ছোট ভাইয়ের মতো মনে করেন আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন শাহজালাল ইয়ামিনী কয় কি করছে রে কি করছে আল্লাহর কোরআন কয় করে না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না আর গোরগোবিন্দ বাদশাহী মহিলারা উলঙ্গ কইরা ছাইরা দিছে জাহিলিয়া যুগ কেমন ছিল এর চাইতে মারাত্মক যুগ এখন আইছে অনকালার মহিলারা উলঙ্গ হওয়া লাগে না যেই বোরকা পরে টাইট ফিটিং উপর দিয়ে সব বোঝা যায় কথা কন্যা ঠিক কিনা আবার আপনাদের ঠিক কইতাছেন আপনার বই এই কাম করে আপনি জিয়ে এই কাম করে আপনার মাইয়া এই কাম করে আপনার নাতি নাত করে কাম করে আমি কিন্তু তাইলের বক্তা না আমার ওয়াজ আপনি ঠিক কইবেন ওয়াজে আপনি নিজের গায়ে ফরব এই জন্য বলবো রে আমার কুরবানপুরের মা আমি চাই না তোমরা দোজকে যাও আমি চাই না তোমরা জাহান্নামে যাও আমি চাই কুরবানপুরের মহিলারা চান্দিলার মহিলারা কুমিল্লা জেলার মহিলারা চট্টগ্রাম ডিস্ট্রিক্টের মহিলারা সারা বাংলাদেশের মহিলারা সারা বিশ্বের মহিলারা জান্নাতে যাক এরা জান্নাতে যাইলে আমার বাপের মাথা ফুটানি যাবে না তবে এরা যদি আমার ওয়াজটা শুনে ফর্দা কইরা জান্নাতে যায় আমারে তারা টয়া জান্নাতে নিব কথা কন্যা ঠিক কিনা এ মা দেখো গো আল্লাহর কোরআনটা কি কয় গো মা আল্লাহর কোরআন কয় বেফরদা বাইর হইও না তোমরা বেফরদা বাইর হও আল্লাহর কোরআন কয় তোমরা উদাম্বা তোমরা বেপরদা ভাবে বেহায়াপনা কইরা শরীরটারে দেখায়া চইনো না তোমরা বেহায়াপনা কইরা দেখায়া চলো শাহজালাল ইয়ামিনী কয় আল্লাহর কোরআন কয় একটা গোরগোবিন্দ বাদশা কয় আরেকটা হাইরে 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 ও জগতের মানুষের দলেরা আমি শাহজালাল ইয়ামিনী দেখলাম আমরা সামনে 10 জন উলঙ্গ মহিলা দেখা যায় আমি চিন্তা করতে লাগলাম এই উলঙ্গ মহিলার সঙ্গে তো যুদ্ধ করা যাবে না এমন টাইমে আল্লাহর ওলিদের মাঝে আল্লাহর ওলি দুই প্রকার এক প্রকার জালালি আরেক প্রকার জামালি আছে না নাই ও বাবারে ও বাবারে ও বাবারে জালালি আর জামালি কেমন জালালি আর জামালি চিনতে চাইলে সহজ ভাবে বোঝো আল্লাহর ওলির বিশা হুজুর কেবলা এলাকায় আসছে আল্লাহর ওলি হুজুরদের আওলাদ এলাকায় আসে জালালির আওলাদরাও আসে শাহপুরের আওলাদরা আসে রাজাপুরের আওলাদরা আসে অলিতরার আওলাদরা আসে বিভিন্ন দরবারে 3 মাসে একটা আসে কারণ দরবারের নাম বাদ পড়লে আপনারা কষ্ট নিয়েন না সব আল্লাহর ওলিরা সত্য কারণ আমরা আল্লাহর ওলিরা সিস্টেম হইল রৌনের কোষাগুলা সরাইয়া থাকে গোড়াটা যায় আমার মদিনার নবী সেন্টারের লগে লাগিয়া থাকে কথা কন্যা ঠিক কিনা ও বন্ধুরে এই দরবারের মুরিদ হইয়া ওই দরবারের মুরিদরে কিনা কইরো না ওই দরবারের মুরিদরে অবহেলা কইরো না বন্ধু আল্লাহর ওলিদের মাঝে এই দুই প্রকারের ওলি একটা জালালি গরম একটা জামালি নরম আল্লাহর ওলির রেজবিশা হুজুর কেবলা ছিল গরম নবীর শানে কেউ যদি সামান্য বিয়াদবি করত ডাইরেক্ট কাফের কথা কয় না ঠিক কিনা উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ বুকে নিয়া কয় হযরত ওমর যদি থাকতো যারা দুনিয়াতে রাসূলরে নিয়া কটূক্তি করে এদেরকে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বাচ্চা থাকলে বাংলাদেশে এর আর গর্দান আলাদা করত এখন নাই বিদায় গর্দান আলাদা করে না আবার আল্লাহর ওলি শাহপুরের বাগদাদি হুজুর কেবলা ছিল নরম কেউ যদি নবীর শানে বেয়াদবি করত হুজুর কেবলা কইতো তার কপালতে খাইছে বাদ দে কথা কয় না আর জোরে কয় না ঠিক কিনা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা কেউ
বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না আবার 6 মাসের কালের দয়াল পাই যে 16 আনারে দয়াল পাই যে 16 আনা আবার জোর করিয়া দিবে তোরা জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জানা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা আরে ওলি আল্লাহর খেলা কথা কোন ঠিক কিনা ও বন্ধু শাহজালাল ইয়ামিনী কয় এমন টাইমে আমার ওলিদের মধ্যে একটা ভাগলা ওলি আছে যেটা একটু জালালি টাইপের গরম কে গো তার নামটা কি কয় ওনার নাম হযরতে আহমদ ও আহমদ কেন তুমি সামনে আসলা কয় হুজুর আপনারা দি যুদ্ধ করতেন সামনে যান না কয় যাইতাম কেমনে রে সামনে দি উলঙ্গ মহিলা দেখা যায় এরা দিয়ে তাইলে না আমরা চোখের জিনা হইব আপনারা মনে করেন বেডিরার লগে মেলামেশা করলে জিনা হয় না 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 আপনি চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে চাইলে আপনার চোখের জিনা হয় কিটা হ্যাঁ না না হুজুর এটা আমার বইনের মতো সাফার দাঁত ছলাইব কবরে গেলে বইনের মতো কোনো কথা নাই কথা দি কয় না দি হুজুর এটা আমার খালতো বই জি না চাচতো বই জি না কষ্টটা সামনে রা আমার ওয়াজে গজল আছে যদি কয় কালকে গান হ্যাঁ গান আমার এই যে কথাগুলো টাচ দিয়ে দিয়ে যাইতেছি পর্দার কথা নামাজের কথা আল্লাহর ওলিদের কথা এরপরে এই যে এখন যে কথাটা কইলাম এটি দরকার আছে না এটি হচ্ছে মূল ওয়াজ অনকালার মাহফিলের শ্রোতারে আটকে রাখবো সব কম বইও আমার ওয়াজ একটা কথা বাড়াই কইবে না আল্লাহ যেন কবুল করে কোন আমিন বইনের মতো মার মতো কোন যাইব ওই আমার এই মোবাইলে বহুত বেডিয়েট মাঝে মাঝে কল দেয় ইউটিউবে নাম্বারটা ভা হুজুর জি কথা কইতাম কদ্দুর হুজুর তো স্বামীর তো মহিলার লোক কথা কয় না কি হইব মার মতো আর মা বাড়িতে আইলে আর হিন্দুর লুঙ্গিটা শো ধুই দেয় এখনো ধুইয়া দেয় তাই উল্টে যদি কই আপনি ধুয়ে দিবেন নি টানা 11 দিন জ্বর আসিল কয়দিন 23 ডিসেম্বরের থেকে পরে টানা 11 দিন জ্বর মাহফিলের স্টেজ থেকে নামার পরে হাত তো হাউরিয়ে এসছে মানে ফইরা যাবো এমন অবস্থা হয়েছে আমার আম্মা আদার চিপা লগে মধু দিয়া এমনি হাতে লিয়ে লিয়ে খাবাইবো মার মতো চলে না কথা দি কয় না দি কথা সিনেনি রবিউল রে মাওলানা শফিউল্লাহ আল কাদির ফোলা তার আব্বার কণ্ঠটা বাঁশির মতো বাজতো আল্লাহ জান্নাত নসিব করুক কিন্তু হেতা আর মাহফিল ভিডিও কইরা না কোন চ্যানেলে সারে আজ পর্যন্ত পাইছি রে আমার বাবাজিরা বন্ধুরা তাইলে মার মতো আর জির মতো মনে করে মুরব্বীরা গাও মুচ্ছা দিয়েন না দন যাইব সাবধান এই যে মহিলাটার দিকে আপনি বাঁকা নজরে তাকাইলেন চোখের জিনা কথা দি কয় না কোন মহিলার সাথে অবৈধভাবে কথা বলার জন্য আপনি আপনার পাও দিয়ে হাঁটতে গেছেন পায়ের জিনা কোন মহিলার প্রতি আপনি আপনার বাঁকা নজরে আপনার হাত লাগাইলেন আপনার হাতের জিনা কোন অবৈধ মহিলার গলার আওয়াজ গাইরে মাহরাম মহিলার গলার আওয়াজ আপনার কানে শুনলেন আপনার কানের জিনা ওমা তার মানে বোঝা গেল জিনা শুধু মেলামেশা করলেই হয় না জিনা তাইলে চোখ দিয়া চাইলে হয় মুখ দিয়া কইলে হয় কান দিয়া শুনলে হয় পা দিয়া হাঁটতে গেলে হয় এবার সিদ্ধান্ত তোমার তুমি জিনা করবা না ছাড়বা জিনার গুনার শাস্তি হইল সর্বনিম্ন কবরে গেলে আগুনের গরম রড দিয়া 70 দৌড়া মারব এমন ফিডা ফিটব আযাবুন শাদীদ যন্ত্রণাদায়ক শাস্তি দিব ও আল্লাহ আমরা দুনিয়ার কলির যুগায়া পড়ছি আমরা বাঁচতে পারবো কিনা আমরা জানি না বলে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনের মধ্যে সকল বাজে কাজগুলা ছাইরা দিয়া চলো ওরে 500 রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্যারাম নষ্ট খাদক নষ্ট সুদে আরে টাউনে গুইরা ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল ওরে খারাপ
রাস্তায় গাড়ি নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলায় হেলায় কার্য নষ্ট রে হেলায় হেলায় কার্য নষ্ট রে অবহেলা কইরা কইরা দুনিয়ার যেই কোনো কর্মকাণ্ড করতেছ গায়ে হলুদের মধ্যে তুমি তোমার বউরে তোমার মারে তোমার বোনরে স্টেজে উড়াইয়া দিতেছ মনে করতেছ এটা তো কত বালা মনে রাখবা কবরে গেলে ফিডাটাও কিন্তু এমন বালা কইরা কইরা দিব জি হ্যাঁ গায়ে হলুদে গান বাজনা করতে দেরি করো না তোমার বোনের হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো বউরে হুন্ডার পিছনে লইয়া লইয়া ঘুরো কবরে গেলে মার কিন্তু কম দিত না কবরে মারটা কইসা মারবো আল্লাহ